আসসালামু আলাইকুম। আমরা সবাই ছাগল পালন করি ২ টাকা লাভের আশায়। কিন্তু এমন কিছু ছোট, ছোট ভুল করে বসি যেটার ফলে আমাদের একেবারে খামার পর্যন্ত বন্ধ করে দিতে হয়। যেমন এখন হচ্ছে আপনার বর্ষাকাল। বর্ষাকালের মধ্যে যদি আপনারা অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এমন সময়ে ঘাস কেটে ছাগলকে দেন সরাসরি অনেক সময় আপনার ছাগল মারা পর্যন্ত যেতে পারে। আরেকটু বুঝিয়ে বলতেছি, অতিরিক্ত টানা বৃষ্টি হলে অনেক সময় আপনার জমির মধ্যে যে সমস্ত ঘাসগুলো থাকে এগুলো হচ্ছে আপনার পানির নিচে তলে যায়। ওই সমস্ত তলিয়ে যাওয়া ঘাসগুলো যদি আমরা ছাগলকে হঠাৎ আপনার কেটে খাওয়াই তাহলে হচ্ছে আপনার পেটের মধ্যে হজমের সমস্যা, ডায়রিয়া, অতিরিক্ত পাতলা পায়খানা, পেট ফেঁপে যাওয়া আরো অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়। এমনও হতে পারে যে ছাগল মারা পর্যন্ত যেতে পারে। বৃষ্টি ভেজা ঘাস হচ্ছে আপনার সরাসরি বিষ নয়। বৃষ্টি ভেজা ঘাসের মধ্যে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া ও ছত্রাক দ্রুত ছড়াই পড়ে। অতিরিক্ত ব্যাকটেরিয়া এবং যদি ছত্রাকযুক্ত খাদ্য কিংবা ঘাস বেশি খাওয়ান অনেক সময় পাতলা পায়খানা কিংবা ডায়রিয়া হতে পারে। মাঝে মাঝে এমনও হতে পারে আপনার এগুলো থেকে বিষক্রিয়া পর্যন্ত হয়ে যেতে পারে। আরেকটা কমন সমস্যা যেটা আমি নিজে ফেস করছি, অনেকে জানে না এই বিষয়টা। বর্ষাকালে ঘাসের সঙ্গে আপনার প্রচুর পরিমাণ পরজীবী, কৃমি, আপনার প্রচুর পরিমাণ লার্ভা, ওই সমস্ত ঘাসগুলো যখন ছাগল খাবে তখন হচ্ছে আপনার ফ্যাটের মধ্যে প্রচুর পরিমাণ লার্ভা হয়ে যাবে কিংবা আপনার কৃমি হয়ে যাবে। অতিরিক্ত কৃমি এবং লার্ভা হয়ে গেলে আপনার ছাগলের রক্তশূন্যতা দেখা দেয়। অনেক সময় আস্তে আস্তে ছাগলগুলো দুর্বল হয়ে যায়, খাবার কম খায়, অসুস্থ হয়ে যায়। সঠিকভাবে সঠিক সময়ে যদি আপনারা এগুলো ট্রিটমেন্ট না করেন কিংবা আপনারা সঠিক সময়ে কৃমিনাশক ওষুধ না খাওয়ান, ছাগল এত বেশি দুর্বল হয়ে যায় যে আপনার অনেক সময় ছাগল মারাও যায়। আপনারাই বলেন যে এত খাবার খাওয়াচ্ছি তারপরও ছাগল বর্ষাকালে দিন দিন শুকিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারতেছি না। সত্যি করে বলেন, আচ্ছা আপনি কি সঠিক সময়ে ছাগলকে কৃমিনাশক করাইছেন? বর্ষাকালে সঠিক সময়ে ছাগলকে কৃমিনাশক করানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। না হয় আপনি যতই ভালো খাবার দেন না কোনো দিন দিন আপনার ছাগল শুকিয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, মারা যাবে। কৃমিনাশকের পাশাপাশি হচ্ছে আপনার ছাগলকে পিপিআর এর ভ্যাকসিন করানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি পিপিআর এ আক্রান্ত হয় একটা ছাগল দেখবেন যে আপনার পুরো খামার খালি হয়ে যাবে। পিপিআর ভাইরাসটা হচ্ছে আপনার অনেক বেশি ভয়ঙ্কর। যদি একবার ছাগলের হয়ে যায় আপনার এটা ট্রিটমেন্ট করে সুস্থ করার হার অনেক বেশি কম। সবচেয়ে মারাত্মক যেটা বিষয় সেটা হচ্ছে আপনার আপনি যদি বুঝতে না পারেন কোনোভাবে একটা ছাগলের পিপিআর হয়েছে, দেখবেন যে বাকিগুলো হচ্ছে আপনার পিপিআর আক্রান্ত হয়ে গেছে। সেজন্য আমরা বারবারই বলি পিপিআর এর ভ্যাকসিন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই পিপিআর এর ভ্যাকসিন করাই নেবেন। আরেকটা কথা না বললে নয়, আপনার বর্ষাকালে ছাগলকে অনেক বেশি যত্নের মধ্যে রাখতে হয়। আপনি যদি একটু গাফিলাতি করেন কিংবা একটু আপনার ওই কামড়ের মধ্যে ফাঁকি দেন, দেখবেন যে আপনার ছাগল দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে কিংবা শুকিয়ে যাচ্ছে। অনেকগুলো প্রবলেম আপনাকে প্রতিনিয়ত ফেস করতে হবে। আর আপনারা অবশ্যই হয়তো দেখে বুঝতে পারবেন যে কি পরিমাণ খাবার এখানে অপচয় করতেছে। দানাদার বলেন কিংবা আপনার ওই ঘাস বলেন, আপনারা বলেন আপনার ছাগল অনেক পরিমাণ আপনার খাবার অপচয় করে। আসলে দেখেন এটা সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও আপনার ক্ষেত্রেও। এক কথা যদি বলি, আপনি যদি একজন ছাগল খামারি হন কিংবা ছাগল পালন করে 2 টাকা লাভ করতে চান, আপনাকে প্রতিনিয়ত প্রবলেম ফেস করতে হবে। আপনাকে প্রতিনিয়ত শক্তভাবে দাঁড়িয়ে থাকতে হবে এবং বর্ষার 2 থেকে 3 মাস কিংবা 4 মাস সময়টা আপনাকে সর্বোচ্চ যত্ন নিয়ে ছাগলটা রাখতে হবে যদি আপনার ছাগলটা আপনি সুস্থ সবল রাখতে চান। এবার আসেন আমরা কিভাবে ছাগলের যত্ন নিই এবং কিভাবে ঘাস দিই এবং কিভাবে দানাদার দিই সেই বিষয় নিয়ে একটু আলোচনা করবো আপনাদের মাঝে। প্রথমত হচ্ছে আমরা রোদ উঠলে ঘাস কাটতে যাই, আর যদি মনে করেন টানা 2-1 দিন বৃষ্টি হয় তখন আমরা কি করি, যদি আপনার অতিরিক্ত পানির নিচে তলিয়ে যায় আমরা ওই সমস্ত গাছগুলো কাটি না। আর যে সমস্ত গাছগুলো আপনার পানির উপরে থাকে যদি বৃষ্টি হয় ওগুলো কেটে আমরা শুকিয়ে তারপরে ছাগলকে দিয়ে থাকি। আর যদি আপনার রোদ না ওঠে আমরা এগুলো বাতাসের নিচে রেখে অতিরিক্ত পানিগুলো শুকায় ফেলি। এক কথায় বলতে গেলে রোদ উঠলে হালকা করে আপনার শুকালে হয়ে যায়, আর যদি আপনার রোদ না ওঠে আমরা বাতাস দিয়ে হচ্ছে আপনার ওই পানিটা শুকাই ফেলি। এরপরে যদি আমরা ছাগলকে দিই আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের খামারের মধ্যে বড় কোনো সমস্যা হয় নাই। আর যদি আপনারা দানাদারের কথা বলেন, এখানে হচ্ছে ভুট্টা, অ্যাঙ্গারের ভুসি, গমের ভুসি, সয়াবিনের খৈল আর কিছু মিক্সার আর কি সবকিছু মিক্স করে আপনার ছাগলকে দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ছাগল মোটা তাজা হয়। এভাবে করলে আমার মনে হয় আপনারা খুব দ্রুত ছাগল পালন করে লাভ করতে পারবেন এবং আপনার ছাগল সুস্থ সবল থাকবে। আর যদি আপনি এই বিষয়ে অভিজ্ঞ না হন, আমি রেকমেন্ড করবো বর্ষাকালে আমার মতো ছাগল কমাই ফেলবেন। আপনার এই বাকি সময়টুকু আপনার ছাগল পালন করবেন, এতে রিস্ক কম থাকবে, লাভও অনেক বেশি হয়।